তো হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি আর মা কিন্তু বেরিয়ে গেছি। আজকে কিন্তু যাব আমাদের বারাসাতের কামাখ্যা মন্দিরে। হ্যাঁ, তো চলো ফার্স্টেই তোমাদের এই মন্দিরে কিভাবে যাবে সেটাই আমি জানিয়ে দিই। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি চাপাডালি মোড়ে। আর আমার ডান দিকে দিয়ে এই যে চাপাডালি মোড়টা দেখতেই পাচ্ছ, আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু টাকি রোডের দিকে, আর বাদিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে বনগা রোডে। তো তোমরা যদি এখানে আসতে চাও, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু বারাসাতে নেবে কিন্তু টোটো ধরে চলে আসবে চাপাডালি মোড়ে। আর এই যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, অটো স্ট্যান্ডের অপোজিটেই কিন্তু এই যে বিবেকানন্দ যে তোরণটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু ঢুকে যাবে। আর একটুখানি সামনে এগিয়ে কিন্তু টোটো পেয়ে যাবে। তো আমরা কিন্তু টোটো পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর টোটোতে ভাড়া নেবে কিন্তু মাত্র 10 টাকা, একদমই মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি একদমই কামাখ্যা মন্দিরের সামনে। বাইরে দিয়ে কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো চলো তোমাদেরকে সব কিছু জানাবো, ডিটেলস বলবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো চলো মূল মেন গেটের সামনে যাওয়া যাক। তো এটাই হচ্ছে কি কামাখ্যা মন্দিরের মেন গেট। আর দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে 1992 সালে। তো এটা কিন্তু বর্তমানে প্রত্যেক দিনই বন্ধ থাকে এই গেটটা। পাশে একটা ছোট গেট আছে, সেটা দিয়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। অনুষ্ঠানে কিন্তু এই গেটটা বড় গেটটা খোলা থাকে। তো দেখতেই পাচ্ছ, আর দেয়ালের এই যে গায়ে দেখতে পাচ্ছ যে বিভিন্ন কিন্তু গীতার বাণী মানে লেখা রয়েছে। আর ভীষণ সুন্দর লাগছে যে এই যে পাশে যে ছোট গেটটা, এটা দিয়ে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব। তো চলো ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো, কেমন লাগবে অবশ্যই জানিও। তো চলো দেখতে থাকো। তো মন্দিরে প্রবেশ করার পরেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন কিন্তু রেস্ট্রিকশন এখানে মন্দিরের গায়ে লেখা আছে, এগুলো অবশ্যই মেনে চলবে। তো চলো ভেতরটা দেখাই। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, আমি ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এটাই হচ্ছে মূল মন্দির। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু অন্নভোগের ওটা ঘর। তো চলো, তো সামনে কিন্তু এই যে মূল মন্দিরের সামনেই কিন্তু রয়েছে এখানে নাট মন্দির, সামনে ভীষণ বড়। আর দেখো এখানেই হচ্ছে গিয়ে ভোগের কুপন কাটা হয়। তো ভোগের কুপনের টাইমটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি ভোগ খেতে চাও কিন্তু সকাল 10টার মধ্যে কুপন কাটবে, নাহলে কিন্তু সেই কুপন আর দেওয়া হয় না। আর এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের রয়েছে ভোগের থালি। তো তোমরা যেটা পছন্দ সেটাই কিন্তু নিয়ে নিতে পারো। আর আগের দিন বিকালেও কিন্তু ভোগের কুপন কেটে রাখতে পারো। এটাই হচ্ছে গিয়ে মূল গর্ভগৃহের সামনে যে নাট মন্দির, সেটাই। তো চলো সামনে গিয়ে তোমাদের এখন মূল মন্দিরটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাট মন্দিরের সামনেটা আমার ঘোরা হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে মন্দিরটায় ঘুরতে। তোমরা কিন্তু একদিন এসে ঘুরে যেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এই যে ঘরটা দেখছো, এখান থেকে কিন্তু কুপন কাটা হয়। তো দেখতে পাচ্ছ আমার মা কিন্তু চলে গেছে, গিয়ে একটু পুজো দিয়ে নিল। আর এখানে কিন্তু মায়ের ছবি তোলা এবং কিন্তু ফটো তোলা একদমই নিষিদ্ধ, তাই কিন্তু তোমাদের মায়ের দর্শন করাতে পারলাম না। তোমরা কিন্তু নিজেরা এসে একটু দর্শন করে যাবে। তো চলো, এখানে কিন্তু তোমরা মাকে বেনারসি শাড়ি দিয়ে পুজো দিতে পারো। আর এখানে কিন্তু মানে বেনারসি শাড়ি মাকে পরানো হয়। তার সাথে কিন্তু মূল মন্দিরের পাশে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির এবং কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। চলো তোমাদের আস্তে আস্তে সব দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ পাশে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব, এখানেও কিন্তু পুজো করা হয়। আর তার পাশে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ। তোমাদের একে একে সব কিছু ঘুরে দেখাবো। আর তোমরা যদি মনে করো যে মাকে বেনারসি শাড়ি দিয়ে পুজো দেবে, তাহলে কিন্তু তোমাদের ডেট দিয়ে দেওয়া হবে। সেই ডেটে কিন্তু এসে তোমরা দেখতে পাবে যে মাকে বেনারসি শাড়ি মাত্র পরানো হয়, অন্য কোনো শাড়ি দিয়ে তোমরা পুজো দিতে পারো, কিন্তু মাকে পরানো হয় না। আর তো মন্দিরের সাথে কিন্তু এখানে রাধাকৃষ্ণেরও একটা মন্দির রয়েছে, চলো তোমাদের সেটাই দেখাবো। তার সঙ্গে সঙ্গে বলে দেবো যে এই মন্দির কিন্তু খোলে ভোর 5টায়, তারপরে কিন্তু 10:30 নাগাদ মায়ের পুজো হয় এবং কিন্তু তারপরে যখন মাকে অন্নদান করা হয় তখন কিন্তু কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ রাখে, আবার কিন্তু বিকেল 4টের সময় খোলে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভীষণ বড় একটা নাট মন্দির রয়েছে সামনে। আর এখানে কিন্তু সন্ধেবেলা কীর্তন হয়, গান বাজনা করা হয় এবং আরতি করা হয়। তো চলো মন্দিরের ভেতর গিয়ে তোমাদেরকে শ্রীকৃষ্ণের এবং রাধাকৃষ্ণের দর্শন করাই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের সাথে সাথে একটা গোপালও রয়েছে। তো চলো দেখে তো
আমি তো রাধাকৃষ্ণ দর্শন করে নিলাম, তোমাদেরকেও করালাম। যেহেতু মায়ের দর্শন তোমাদেরকে করাতে পারলাম না, তোমরা কিন্তু নিজেরা এসে একদিন করে যেও অবশ্যই। আর ভীষণ সুন্দর একটা মন্দির, আর মায়ের কাছে এসে মনস্কামনা পূর্ণ করে যাবে, অবশ্যই পূর্ণ হবে সবার। তো চলো আমি তোমাদেরকে দেখালাম। আর ভেতরে কিন্তু যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 51 সতীপীঠের যে কটা ছবি রয়েছে প্রত্যেক কটা ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে। তোমরা যদি চাও এখানে কিন্তু নাট মন্দিরে ঘুরে ঘুরে দেখতে পারো। আর এখানে কিন্তু যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে কিন্তু অমাবস্যায় কিন্তু এখানে আমিষ ভোগ দেওয়া হয়, এবং অন্য অন্য দিন যদি তোমরা ভোগ খেতে চাও সেখানে কিন্তু নিরামিষ ভোগ দেওয়া হয়। তো বারাসাতের কামাখ্যা মন্দির কেমন এবং কি করে আসবে আর কিভাবে বা ভোগ পাবে আর কখনই বা কুপন কাটতে হবে সব কিন্তু তোমাদেরকে জানালাম, এবং মন্দিরটা সুন্দরভাবে ঘোরালাম, দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো একদিন এসে অবশ্যই এই মন্দিরে ঘুরে যাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট